বিজয়গড়ে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে অ্যাপ ক্যাব চালকের সঙ্গে কয়েকজন যুবকের বচসা, ধাক্কাধাক্কি, আর সেই ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হন অ্যাপ ক্যাব চালক। আজ সকালে মৃত্যু হয়েছে তার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, কি নিয়ে বচসা, কি নিয়ে এই ধাক্কাধাক্কি, অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? দেখো, তোমাকে বলে রাখি, যাদবপুর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে, তদন্ত শুরু করেছে, যদি এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি। ঘটনার সূত্রপাত গত বুধবার রাতে। অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেন তিনি বাড়িতে ফিরছিলেন, তার বাড়ি এখানেই। দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো ছবিটা দেখাতেই। সামনের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের নিচে তারা ভাড়া থাকেন। জয়ন্ত রাত 2টো নাগাদ বাড়ি ফিরেছিলেন, যেহেতু তিনি অ্যাপ ক্যাব চালান। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, প্রতিবেশীদের কথা অনুযায়ী এবং জয়ন্তবাবুর পরিবারের কথা অনুযায়ী এই যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি নিয়েই সে ফিরেছিলেন রাত্রি 2টো নাগাদ। যখন তিনি এখানে ঢোকেন সেই সময় ঠিক এই জায়গাতে, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে, এখানে একটি স্কুটি দাঁড় করানো ছিল। সেই স্কুটিতে একটু ধাক্কা লাগে। তারপরে স্কুটিতে থাকা 5 জন, অর্থাৎ কিনা স্কুটির সঙ্গে ছিলেন যে 5 জন, তারাও প্রতিবেশী, তারা কিন্তু রীতিমতো সদল বলে একেবারে জয়ন্তর বাড়িতে চড়া হয়। সেখান থেকে জয়ন্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রীতিমতো বেদম প্রহার করা হয় তাকে। তার পেটে লাথি মারা হয়, তার বিভিন্ন শরীরের অংশে মারধর করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল ভোরে তার মৃত্যু হয়। এই গোটা ঘটনা নিয়ে আমি সরাসরি কথা বলবো স্থানীয়দের সঙ্গে। এই যে গোটা ঘটনাটা, সেটা সূত্রপাত কি? রাত্রিবেলা গাড়ি রাখানি, স্কুটি রাখানি, ও ডিউটি করে ফিরছিল, তখন গাড়ি যেখানে রাখে সেখানে একটা স্কুটি দাঁড়িয়ে ছিল, সেই স্কুটিটাকে সরানোরই ঝামেলা। যারা মারধর করলো তারা কি প্রত্যেকে মদ্যপ অবস্থায়? 5 জন ছেলে ছিল, 5 জনই ড্রাঙ্ক অবস্থায় ছিল। কি অভিযোগ? অভিযোগ বলতে ওনারা স্কুটিটা সরানোর জন্য জয়ন্ত বলেছিল, ওনারা সরায়নি। সেই খাড়ে আমাদের ছোট ভাইয়ের উপর গণপ্রহার করে। তখনই হয়েছে না বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাড়ি থেকে ছেলেটা চলে গেছিলো, আমাদের ভাই বাড়ি ঢুকে গেছিলো। তারা বাড়ি থেকে তাকে বের করে নিয়ে এসে অদ্যমভাবে মারে, গালিগালাজ করে। বাড়ির লোকের বাবা ভাই তাদের গায়ের উপরও অত্যাচার করে। ব্যাপক মারধর করা হয় তেমনটাই অভিযোগ। মূলত জয়ন্তকে কেমনভাবে মারা হয়, কোথায় মারা হয়েছিল, কী দিয়ে মারা হয়েছিল? জয়ন্তকে হাত দিয়েই মারা হয়েছে। তবে 5 জনের এগেন্স্টে একাও কী করতে পারবে, মানে তার বুকে পেটে অসম্ভবভাবে প্রহার করা হয়েছিল। সেই কারণেই কি মৃত্যু চিকিৎসক এখনও ডেথ সার্টিফিকেট হাতে পাইনি, হাতে পেলে পরিষ্কার বলতে পারবো। তবে মনে তো হয় ওই কারণেই মৃত্যু। বুঝতেই পারছো যে প্রতিবেশীরা তারাও কিন্তু শোকস্তব্ধ, যে সামান্য একটা গাড়ি পার্কিংকে কেন্দ্র করে যেভাবে জয়ন্তকে মারধর করা হলো, যাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, এই গোটা ঘটনাতে কিন্তু তারা শোকস্তব্ধ এবং তারা কিন্তু ইতিমধ্যেই 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যাদবপুর পুলিশ সূত্রে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ঠিক কী ঘটনা ঘটেছিল, কী থেকে তার সূত্রপাত, সমস্ত বিষয়টা তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা চালাচ্ছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। সুকর্ণা, ধন্যবাদ হিন্দোল।